হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বৌমা রান্নাঘর। তো দেখো, আজকে কিন্তু আমরা জন্মদিন বাড়ি চলে এসেছি। আজকে পুরোটাই সম্পূর্ণ তোমাদের সাথে জন্মদিন বাড়ির স্পেশাল ব্লগ শেয়ার করছি। তো দেখো, আমরা চলে এসেছি সেই ক্ষুদে অতিথির জন্মদিনে, যে হচ্ছে আমার ভাগনা অনিরুদ্ধ চৌধুরী। তো আজকে তার ছিল বার্থডে। তো দেখো, তার প্রথমে ওখানে দেখতেই পেলাম অনিরুদ্ধর মা তার জন্য সব রকম জিনিস জোগাড় করেছে, যেমন কুরকুরে, কেক, বিস্কুট, ক্যাডবেরি। তারপরে দেখতেই পেলে ওখানে 5 রকমের মিষ্টি সাজিয়ে নিল। তারপরে এখানে এক এক করে কিন্তু তার মায়ের রান্না একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। যেমন মাছের ঝাল ছিল, ফুলকপি ভেজ ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সবই। তারপরে এখানে অনিরুদ্ধর দেখো এখানে থালা সাজিয়ে নিয়েছে, যেমন হচ্ছে এখানে 5 রকম ভাজাই ছিল, আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, তারপরে গাজর ভাজা, তারপর ছিল মাছ ভাজা। মাঝখানে তো দেখতেই পেলে বাটি চাপা ছিল সুন্দর করে, সেটা ছিল ভাত। তারপরে এখানে দিয়ে দিয়েছে একটা লেবু, একটা কাঁচা লঙ্কা। তারপরে এখানে বাটিতে দেখতেই পাচ্ছ ডাল, মাছের ঝাল, তারপর ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, এইসবই আর কি সাজিয়েছে। তো দেখে নাও, আজকের এই জন্মদিন বাড়ির মেনু ছিল এই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ অনিরুদ্ধ চৌধুরী যেখানে বসবে আর কি, তাকে যেখানে আশীর্বাদ করবে, সেই জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে দেখো, সেই আমার ছোট্ট খুদে ভাগনাটা বসে পড়েছে। তারপরে এখানে দেখো, এখানে সব কিছু জোগাড়জাত করে দিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে। তারপর তো ও তো একদম স্থিরভাবে বসছে না বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম ছটপটে, একবার এটা নিচ্ছে একবার সেটা নিচ্ছে। তারপরে দেখো, এখানে অনিরুদ্ধের মা বসে গেছে আশীর্বাদ করতে। দেখো, আশীর্বাদ করে দিচ্ছে। এইভাবে কিন্তু বাড়ির যত সদস্য আছে প্রত্যেকেই কিন্তু ওকে এক এক করে আশীর্বাদ করে দেবে। তারপরে দেখো, ও কিন্তু এই জিনিসটা একটু ভুল করেনি বন্ধুরা, হাতে যেই যাই দিচ্ছে, টাকা দিচ্ছে বা যাই দিচ্ছে, ও কিন্তু থালার মধ্যে পাশে রেখে দিচ্ছে। তারপরে দেখো, এখানে অনিরুদ্ধের পাপা আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। ও কিন্তু দেখো একটুকু স্থির নেই, ও কিন্তু এদিক আর ওদিক করছে। তারপরে এখানে দেখো, পেছন দিয়ে একটা ঠাম্মি ছিল অনিরুদ্ধর, যার একটু অসুবিধা ছিল, সে আশীর্বাদ করতে পারেনি, তাই তাকে গিফটটা কিন্তু ওখান দিয়ে দিয়ে দিল। তারপরে এখানে অনিরুদ্ধর কাকাই বসে গেছে আশীর্বাদ করতে। দেখো, ও এত ছটপটে, ও কিন্তু একবারে স্থিরভাবে বসে নেই, ও একবার এদিক একবার সেদিক করছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে অনিরুদ্ধ দিদা বসে গেছে আশীর্বাদ করতে। দেখো, তারপরে চলে এসে অনিরুদ্ধর দাদু। দেখো, এখানে অনিরুদ্ধর দাদু আশীর্বাদ করছে। তার একটু পায়ের সমস্যা ছিল, তো বসতে পারছে না বন্ধুরা, সেই জন্য একটু দাঁড়িয়েই আশীর্বাদ করে দিল। তো বাচ্চাদের যেভাবেই বড়রা আশীর্বাদ করবে না কেন, সেটাই ভালোর জন্য হয়। তো দেখো, তারপরে এখানে আমি আশীর্বাদ করছি, যেহেতু আমি অনিরুদ্ধর মামি, তো সেই জন্য একটু আমার সাথে দুষ্টুমিটা বেশি করে, সেই জন্য ওর পাপা এসে পেছন দিয়ে ধরলো, তবে কিন্তু আমি ওকে ভালো করে আশীর্বাদটা করতে পারলাম বন্ধুরা। তারপরে দেখো, ওকে দিয়ে দিলাম ওর গিয়ে, তারপরে ওর পাশে রেখে দিল। তারপরে এখানে অনিরুদ্ধর মা বসেছে অনিরুদ্ধকে একটু খাইয়ে দিতে। তো অনিরুদ্ধর আজকে কিন্তু 3 বছরের জন্মদিন। তো তোমরা দেখতেই পাচ্ছ ও এত দুষ্টুমি করছে যে ও কারো কথাই শুনছে না। তারপরে ওকে একটু ভালো মতো বসিয়ে দিল। তারপরে ওর মা ওকে একটু একটু করে খাইয়ে দিল। তারপরে দেখো, এখানে অনিরুদ্ধকে মা জল খাইয়ে দেবে, সে কিনা উঠে ওর পিসিকে লেজটা দিতে গেছে। তারপরে দেখো, শান্তভাবে বসে আবার জলটা খেলো। তো এভাবে কিন্তু দিনের বেলাটা কেটে গেল। তারপর রাতে দেখো, অনিরুদ্ধকে তার মামার বাড়ি থেকে তার দিদা এই ড্রেসটা দিয়েছে, মানে সোয়েটার। শীতে তো আর ড্রেস নয় বন্ধুরা, একটু মোটা সোটা জিনিসই দিতে হয় যাতে শীত না লাগে, বাচ্চা তো। তো দেখো, সোয়েটার পরে, বার্থডে মাথার টুপি পরে, তারপর এখানে কেক, দেখো ওকে সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করছে। তারপরে ও দেখো এখানে ওর মায়ের হাতটা, ওর মা ওর হাতটা ধরে দিয়েছে, দিয়ে তারপরে দেখো কেকটা কেটে নিয়েছে। মোমবাতিটা নেভাতেই পারছে না বন্ধুরা, ওর শুরুতে কোনো জোরই নেই। দেখো, আস্তে আস্তে করে তারপর মোমবাতিটাকে নেভালো, দিয়ে তারপরে কেকটা কেটে, এভাবেই কিন্তু আজকের জন্মদিনটা সুন্দরভাবে কেটে গেল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় এবং সুস্থ থাকে, ভালো থাকে।